মাংস অপছন্দ এই লক্ষণটি খুব সহজেই আমরা খুঁজে পেতে পারি ক্লাসিক্যাল প্লাস হোমিও সফটওয়্যারটির সাহায্যে বাংলাতেই। যেমন এখানে আমরা লিখেছি মাংস অপছন্দ, এই উপরের অংশটা ডানে বামে স্লাইড করা যায়। এখানে লেখার পর এই সার্চ লেখা বাটনে টাচ করলে এই লক্ষণটি পেয়ে যাবো আমরা। এখানে টাচ করলাম সার্চ লেখা বাটনটি, এতে মাংস অপছন্দ রিলেটেড আমরা এখানে 5টি রুব্রিক্স পেয়েছি দেখাচ্ছে। এই যে তার মধ্যে থেকে এখানে ডিটেলস আছে। আমরা তাহলে প্রধান যে লক্ষণটি যে মাংস অপছন্দ সেটি এখান থেকে নিতে পারি। স্টোমাক চ্যাপ্টার আছে অ্যাভারশন টু মিট, এটি নিতে পারি। এখানে এখানে এইভাবে টাচ করে এটাতে কী কী ওষুধ আছে এক নজর আমরা দেখে নিতে পারি। আর একটা কাজ করতে পারি যে এখানে এই লক্ষণটি আমরা এই বাস্কেটে রাখবো। যে এখানে টাচ করলাম, টাচ করে এটা বাস্কেটে রেখেছি। এবারে এই আরেকটি লক্ষণ নিব রেপার্টরাইজেশন করার জন্য। এখানে এটা মুছে ফেলতে হবে। মুছে ফেলার পরে ধরলাম যে রুগী শীতকাতর, এখানে লিখলাম শীতকাতর। শীতকাতর লিখে এখানে সার্চ দেব, আবার এই সার্চ বাটনে দেওয়ার পরে এখানে শীতকাতর লক্ষণটি চলে এসছে। আমরা জেনারেল চ্যাপ্টার আছে হিট, ল্যাক অফ ভাইটাল হিট, এটা নিলাম। তাহলে দুইটি এখানে দেখাচ্ছে বাস্কেটে 2টি জমা হয়ে গেল। এবারে 3 নম্বর লক্ষণটি নিব। 3 নম্বর লক্ষণটি কী হতে পারে? খিটখিটে মেজাজ লিখতে পারি। খিটখিটে মেজাজ লিখে আমরা এখানে সার্চ দেব। এখানে খিটখিটে মেজাজ মেইন শব্দটি লিখলাম, যে যাতে করে এটা শুধু মূলটা পাওয়া যায়, না হলে মেইন শব্দটি না লিখলে খিটখিটে মেজাজ রিলেটেড যতগুলো রুব্রিক্স আছে সবগুলো দেখাবে। যাই হোক, এবারে আমরা এই সার্চ বাটন টাচ করবো আবারও। করার পর এখানে খিটখিটে মেজাজ তারপরেও আমরা কিন্তু কয়েকটি পেয়েছি। এখানে এইটা আমরা নিয়ে নিলাম যে মাইন্ড চ্যাপ্টার আছে ইরিটেবিলিটি, এখানে টাচ করলাম, এইটা এখানে জমা হয়ে গেলো। তাহলে 3টি হলো মোট। এইভাবে যদি আরেকটা নিতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি যে পিপাসা 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 ধরলাম বেশি। এখানে আমরা মেইন শব্দটি লিখলাম, পিপাসা মেইনটা না লিখলে অনেকগুলো আসতে পারে। এই জন্য পিপাসা বেশি যে প্রধান লক্ষণ সেটি আমরা নিব। এখানে এবার সার্চ বাটন আবারও টাচ করবো, একই রকম সিস্টেম। টাচ করার পরে এখানে পিপাসা বেশির মধ্যে এখান থেকে বেশি নিব রোগীর জন্য কোন লক্ষণটি বেশি প্রযোজ্য। তাহলে আমরা এইটি নিতে পারি, স্টোমাক চ্যাপ্টারের থার্স্ট জেনারেলটা নিলাম। আরেকটা আছে স্টোমাক চ্যাপ্টার থার্স্ট এক্সট্রিম, যেটা বেশি মিলবে সেটাই আমরা নিব। আরেকটা আছে স্টোমাক চ্যাপ্টার থার্স্ট লার্জ কোয়ান্টিটি ফর, বেশি পরিমাণে পানি পান করে, আবার রাতে পানি খায় খুব বেশি। আচ্ছা, যাই হোক, আমরা এইটা নিলাম। তাহলে উদাহরণ হিসেবে দেখাচ্ছে। তাহলে এখানে 4টা নেওয়া আছে। আমরা এখানে 4টা এখানে টাচ করার সাথে সাথে এখানে চলে গেল। যদি ভুলে কোনো একটাতে টাচ হয় বা নেওয়া হয় তাহলে এখানে আরেকবার টাচ করলে সেটা ডিলিট হয়ে যাবে। এই যে এখন তাহলে 3টি হয়ে গেল। ধরুন যে আমরা এবারে এটা নিব, যে এক্সট্রিম, এইটা নিলাম, তাহলে 4টি হয়ে গেল। আবার যদি এখানে আরেকটা লক্ষণ নিতে চাই, আবার যদি নিতে চাই তাহলে এখানে টাচ করে এটা মুছে যে লক্ষণটা নিতে চাচ্ছি সেটা নিতে হবে। এখানে আমরা একটা নিতে পারি ঘাম বেশি, তাহলে এখানে লিখব ঘাম, বাংলায় লিখছি আমি, ঘাম বেশি। ঘাম বেশি লেখার পরে এখানে সার্চ দিব, যদি বেশি আসে তখন মেইন শব্দটা লিখে নেব আর কি। এখানে সার্চ বাটনে টাচ করব, করে পর দেখেন ঘাম বেশি 72টি আছে এই রিলেটেড লক্ষণ। এখানে বিভিন্ন রকমের ঘাম বেশি সংক্রান্ত লক্ষণগুলো আছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখন আমরা প্রধানটি যদি নিই তাহলে এখানে মেইন শব্দটি ইংলিশে লিখব, মেইন কথাটি ইংলিশে লিখে দেবো, ঘাম বেশি মেইন। তাহলে প্রধানটি পেয়ে যাবে। এখানে টাচ করে এই লক্ষণটি খুঁজবো। তারপরেও 14টি আছে। এর মধ্যে তাহলে বেশি আসলে এখানে আমরা মেইন টু শব্দটি লিখে দেবো। যদি মেইন লেখার পরও বেশি আসে তাহলে এখানে আবারও মেইন টু শব্দটা কিন্তু ইংলিশে লিখতে হবে। মেইন কথাটি এবং মেইনের সাথে যে 2 শব্দটি লিখবো সেটা ইংলিশে লিখতে হবে। এবারে সার্চ বাটনে টাচ করবো আবার। তবে আমরা এবার পেয়ে গেলাম। তাহলে পার্সপিরেশন চ্যাপ্টারে আছে প্রফিউজ, এটা আমরা নিয়ে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি নেওয়া হয়েছে। এইভাবে যে কটা লক্ষণ দরকার রোগীলিপি থেকে বাছাই করে লক্ষণগুলো আমরা নিয়ে এই বাস্কেটে রাখবো। রাখার পর এইবারে যখন রেজাল্ট দেখতে যাব তখন এই ঠিক সিমটম টেকেন যে কথাটি আছে এখানে টাচ করতে হবে। এখানে আমি টাচ করলাম, করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই 5টি লক্ষণই এখানে দেখাচ্ছে। 5টি লক্ষণে অনেকগুলো ওষুধে আছে দেখেন। এখানে যেমন প্রথম লাইনটা হচ্ছে কয়টা মিলেছে, যে কটা নিলাম তার মধ্যে থেকে 5টা মিলেছে বেশ কয়েকটি ইয়েতে। আমরা এটা উদাহরণ হিসেবে দিচ্ছি, এই জন্য অনেকগুলো মিলছে। যদি আমরা রিভ্যালুয়েট করে দিতাম তাহলে কিন্তু কম সংখ্যক মিলতো। যাই হোক, এরপরে
পরের লাইনটা হচ্ছে এই যে লক্ষণগুলোর গ্রেডিং, এগুলো যেমন সুপার গ্রেড 4, ফার্স্ট গ্রেড 3, 2 হচ্ছে সেকেন্ড গ্রেড, 1 হচ্ছে থার্ড গ্রেড, এইভাবে এগুলোর যোগফল হলো, যেমন ক্যালকুলেটর 5টা মিলেছে, তার মধ্যে 16 পয়েন্ট পেয়েছে, মানে একটা সুপার গ্রেড, 4টা ফার্স্ট গ্রেড। এইভাবে আর্সেনিক 5টা মিলেছে, এটা 16 পয়েন্ট, তারপরে সাইলেসিয়া 15 পয়েন্ট পেয়েছে। এইভাবে এখান থেকে কিন্তু আমরা চাইলে একটা ম্যাট্রিমেটিকা দেখে নিতে পারি। এখানে টাচ করলে ম্যাট্রিমেটিকাটা দেখা যাবে। এরকম টাচ করলে এরকম একটা লিস্ট আসবে। এখান থেকে 1 নম্বরটাতে টাচ করবো আমরা। 1 নম্বর টাচ করলে আমরা পেয়ে গেলাম যে এই ক্যালকুলিয়া কার্ভের একটা ম্যাট্রিমেটিকা। এখান থেকে আমরা চাইলে রুগীকে প্রেসক্রাইব করার আগে একটু দেখে নিতে পারি যে ক্যালকুলিয়া কার্ভের মূল লক্ষণগুলো কী। এটা কিন্তু অনেকগুলো ম্যাট্রিমেটিকা থেকে নেওয়া। এখানে নিচে রেফারেন্স দেওয়া আছে, এই যে এই ম্যাট্রিমেটিকাগুলো থেকে নিয়ে আমরা এখানে কম্পাইল করেছি। আর তাছাড়া ইংরেজিতেও দেওয়া আছে। এখানে চাইলে ইংরেজিতেও এক নজর দেখে নেওয়া যেতে পারে কে কী বলেছেন ক্যালকুলিয়া কার্ভ সম্পর্কে। এখানে ডিটেলস নিচে দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটি ওষুধের ম্যাট্রিমেটিকা দেওয়া আছে, এবং ক্যান্ট এবং সিনথেসিস ল্যাবরেটরি যতগুলো ইংরেজি রুব্রিক সবগুলো এর মধ্যে আছে। আমরা বাংলা সবগুলো করিনি, কিন্তু ইম্পর্ট্যান্ট যতগুলো আছে সবগুলো আমরা করেছি। সফটওয়্যারটি ভালো লাগলে নিতে পারেন। সফটওয়্যারটি এটার 1 বছর মেয়াদের চার্জ 800 টাকা। এটি অনলাইন সফটওয়্যার। একবারে যেহেতু অফলাইন না, সেহেতু একবারে আমরা দিতে পারবো না। একবার 1 বছর 1 বছর করে নিতে হবে, যাতে করে সবাই ব্যবহার করতে পারি। সেই জন্য এটির দামটি 1500 থেকে কমিয়ে 800 টাকায় রাখা হয়েছে 1 বছর মেয়াদের জন্য। যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন 01716 191211 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন নাম্বারে। থ্যাংক ইউ।